তো আজকে আমরা অটোক্যাডের টুলবার নিয়ে আলোচনা করব। অটোক্যাডের টুলবার নিয়ে আলোচনা করার আগে তো আপনাকে অপশানে যেয়ে ঠিক করতে হবে পি এন্টার ওপেন এন্ড সেভে যায়। এখানে সর্বোচ্চ নিম্নটা দিবেন, হ্যাঁ, কারণ সর্বোচ্চ নিম্নটা দিলে হয় কি যে আপনি যে কোনো ভার্সনে অটোক্যাড এটা ইউজ করতে পারবেন। সাধারণত 2004 দিলেও সমস্যা নেই, 2004 রাখলেও কোনো সমস্যা নেই। অ্যাপ্লাই দিয়ে ওকে। তো এইগুলো আপনার অপশান। এখন প্রথম থেকে আসি, এগুলো যেহেতু টুলবার একদম প্রথম থেকে শুরু হবে। তো এটা হলো লাইন। তো আপনি যে কোনোভাবে একটা লাইন টানতে পারেন। F8 চাপলে লাইনটা আবার ব্যাক হবে, আবার F8 চাপলে আবার সোজা করে লাইনটা টানতে পারবেন। এটা হলো কনস্ট্রাকশন লাইন। এই কনস্ট্রাকশন লাইনের কাজ হলো যে এই লাইনটা আমরা সাধারণত এলিভেশন এবং সেকশনের কাজে ব্যবহৃত করি। এই লাইনটা কোনো সীমা নেই, এটা অসীম, এটার কোনো সীমা নেই। এটা আপনি এলিভেশন করার ক্ষেত্রে এই লাইনটা ব্যবহৃত হয়, এলিভেশন সেকশন করার ক্ষেত্রে। এটা হলো পলিলাইন। পলিলাইন পলিলাইন হলো যে একটা যদি কোনো লাইন টানতে হয় কোনো জায়গায় চতুর্ভুজের মতো, দেখেন এই লাইনটা আমি আঁকাবাঁকা করে টানছি কিন্তু এই একসাথে জুড়ে গেছে, এটা হলো পলিলাইনের কাজ। হ্যাঁ, পলিলাইন টানার জন্য এখান থেকেও হবে অথবা PL এন্টার দিলেও আপনার পলিলাইন হবে, কোনো সমস্যা নেই। এটা হলো পলিগন। এখানে আপনারা যদি এখানে নাম্বার চাইবে, এখানে নাম্বার চাইলে আপনারা পলিগনটা কয় নাম্বারের লাগবে বা কয়টা কয়টা সংখ্যার লাগবে। যেমন আমার প্রয়োজন 6টা, 6 দিয়ে এটা দিয়ে সার্কেল দিয়ে এটা আনলে এটা হবে। এটা দেখুন ব্যাকা হয়েছে। ব্যাকা হওয়ার কারণ হলো আমি অর্ধেক মোড অফ করে রাখছি, এই যে অর্ধ মোড অফ করে রাখছি। এটা অফ করে রাখলে এটা ব্যাকা দেখাবে। এটা যদি অন করে টানে দেখুন এটা 6 দিয়ে এন্টার দিয়ে এই সার্কেল দিয়ে দেখেন এই অর্ধক মোডটা যদি আমি অন করে দেই, অর্ধক মোড অন করার জন্য F8 কিবোর্ড থেকে F8 এটা যদি অন করে দেই দেখেন এটা সোজা হয়ে গেছে। অর্ধক মোডে অন এবং অফ করার মেন উদ্দেশ্য হলো অনেক সময় আমাদের বাঁকা লাইনের প্রয়োজন হয়, আবার কোনো সময় আমাদের সোজা লাইনের প্রয়োজন হয়। এই জন্য আমরা সবসময় এটা অন অফ করে থাকি সাধারণত। এন্টার যদি আপনাদের এগুলো অনেক সময় এগুলো এই যে দেখেন এটা যদি আমার বন্ধ থাকে, এগুলো যদি আমার বন্ধ থাকে দেখুন তাহলে আমি কিন্তু এগুলো পয়েন্ট ধরতে পারবো না। দেখেন এগুলোতে আমি পয়েন্ট ধরতে পারবো না। এই জন্য আপনাদের কি করতে হবে, স্ন্যাপটাকে ওপেন রাখতে হবে। স্ন্যাপটাকে ওপেন রাখলে ওই স্ন্যাপকে যদি আমরা ওপেন রাখি তাহলে ওই স্ন্যাপের কমান্ড কি OS, অথবা এখান থেকে এই যে ও স্ন্যাপ লেখা আছে এখান থেকে ও স্ন্যাপ চাপ দিলে এখানে এই টুলবারটা শো করবে। এখানে ক্লিয়ার অল দিয়ে সিলেক্ট দিবেন, সিলেক্ট অল দিয়ে এখানে ওকে। দেখুন এবার কিন্তু আমার এগুলো সবগুলো পয়েন্ট ধরবে, সব পয়েন্ট ধরবে, সব এভরিথিং। তো এটা হলো ওই স্ন্যাপের কাজ। এবং পেজকে যদি সাপোজ আপনার পেজটা এরকম হয়ে আছে, এই পেজটাকে আর জুম আউট করতে পারতেছেন না, জুম আউট করার জন্য এন্টার দিলে পিছনে আপনি জুম আউট করতে পারবেন। যতবার দিবেন তত জুম আউট করতে পারবেন, যতবার দিবেন জুম আউট করতে পারবেন। অথবা এটা যদি না দিতে চান তাহলে এখানে ভিউ থেকে এই জুম থেকে এই ইন দিলে জুম হবে, আউট দিলে জুম আউট হবে। যতবার দিবেন ততবার হবে, যতবার দিবেন ততবার হবে। আর এটা হলো রেক্ট্যাঙ্গেল, আর এটা হলো আর্টস। এখন আর্টস আমরা কিভাবে আঁকি, আমার ধরেন যে এই বিন্দুতে আমার আর্টস লাগবে, এই বিন্দুতে আমার আর্টস লাগবে, তাহলে আর্টস আমরা কিভাবে আঁকি, এই বিন্দুটাকে ধরে
সাপোজ এখানে ধরে এটাকে আর্চ নিয়ে একটা বিন্দুতে ফেলে এই এভাবে আমরা সাধারণত আর্চ আঁকি। আর এটা হলো সার্কেল, এটা যে কোনো একটা নির্দিষ্ট মাপ অথবা যদি আমার নির্দিষ্ট মাপ প্রয়োজন হয় তাহলে যেমন আমার 30 সেন্টিমিটারের একটা ব্যাসার্ধের বৃত্ত লাগবে, তাহলে আপনার এখানে 30 ইঞ্চি অথবা সাপোজ 10 ইঞ্চি যদি একটা লাগে, তাহলে যেহেতু আমার পেজ সেটআপটা এই ইঞ্চিতে দেওয়া আছে, তাহলে 10 চাপে এন্টার দিলে আপনার 10 ইঞ্চির একটা দেখুন পেজটা কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে, 10 ইঞ্চির আপনার একটা সার্কেল আপনি দেখতে পাবেন। পেজটা আমার অনেক বড় হয়ে গেছে। দেখুন এখানে যদি আমি 10 ইঞ্চি যদি একটা সার্কেল দিই, 10 এন্টার, দেখুন আমার কিন্তু 10 ইঞ্চির একটা সার্কেল হয়েছে। 10। আর এটা হলো ক্লাউড, অনেক ক্ষেত্রে এটা দেখাতে হয়, এটা যেভাবে নিয়ে যাবেন এটা সেভাবেই যাবে। ওটা সিলেক্ট করার পরে আপনি এটা যেভাবে ইয়ে করবেন ওটা সেভাবেই অঙ্কন হবে। হ্যাঁ, এটা সব এক লাইনে দেখাবে। আর এটা হলো ইলিপস। ইলিপসটা সাধারণত ব্যবহৃত হয় এই দিয়ে আপনার কতটুকু প্রয়োজন, যদি F8 চাপেন তাহলে আপনারা সেইটুকু নিতে পারবেন। আর একবার দেখে দেই, ইলিপসটা সিলেক্ট করার পরে যেমন এখানে আপনার একটা ইলিপস প্রয়োজন। হ্যাঁ, তো এখানে যদি আপনার ইলিপস প্রয়োজন হয় তাহলে এটা কিভাবে করবেন, সাপোজ আপনার এই পর্যন্ত প্রয়োজন, এই পর্যন্ত প্রয়োজন না, অথবা এই পর্যন্ত প্রয়োজন, তাহলে এখানে একটা ক্লিক দেবেন। ইলিপস সিলেক্ট করার পরে এই মাথায় একটা ক্লিক, এই শেষের এই মাথায় একটা ক্লিক দিয়ে এখানে সাপোজ এখানে আপনার লাগবে, এই মাথায় একটা ক্লিক দেওয়ার পরে আপনার কোন পর্যন্ত লাগবে, সাপোজ এখান থেকে আপনার এই পর্যন্ত লাগবে শেষ। আরেকবার দেখে দিই, ইলিপসটা সিলেক্ট করার পরে এই দিয়ে ইলিপসটা তৈরি করে নিতে হবে, তারপর আর একটা ক্লিক, তারপর F8 দিলে আপনার যে কোনো ইচ্ছায় ঘোরাতে পারবেন। আবার যদি মনে করেন সমান রাখবেন তাহলে F8 চাপ দিয়ে সমান রাখতে পারেন। সাপোজ এটা আপনার যে কোনো একটা প্রয়োজনে রাখবেন। এই আরেকবার দেখে দিই, সাপোজ আপনার কোনো একটা নির্দিষ্ট লাইনের উপর টানবেন, এই একটা লাইন, তারপর ইলিপসটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই মাথা থেকে এই মাথা এখানে দুইটা ক্লিক দেওয়ার পরে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। দুইটা ক্লিক না দিলে কিন্তু হবে না, দুইটা ক্লিক দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো এটা হলো ব্লক। সাপোজ আপনাদের যদি অনেকগুলো কমান্ডকে একসাথে ব্লক করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। যেমন এই কয়টাকে আমরা এক প্যাটার্নে দেখাবো, এক প্যাটার্নে বলতে একসাথে দেখাবো। তাহলে আমরা যদি এটা একসাথে দেখাই তাহলে এটা ব্লক করতে হবে। তাহলে ব্লক করতে হলে কি করতে হবে, এটাতেও আমরা এটা চেপেও আমরা ব্লক করতে পারি, অথবা বি চাপলেও ব্লক হয়ে যাবে। এখানে বি চাপার পরে ব্লকের একটা নাম দিতে পারি, ইজিবিজি একটা নাম দিলেও হয়ে যাবে, সমস্যা নাই। আবার এই ব্লকটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে এক্সপ্লোড, এই যে এটা এই কমান্ডটা এক্সপ্লোড, অথবা কিবোর্ড থেকে এক্স চেপে এন্টার, তাহলে আমার ব্লকটা ভেঙে যাবে। এই
সাপোজ আপনাদের যদি কোনো লাইনে কোনো পয়েন্টের প্রয়োজন হয় তাহলে এই পয়েন্টে আপনারা নিতে পারবেন। আবার এগুলোর পয়েন্টের আবার অনেক স্টাইল আছে, স্টাইলগুলো আপনাদের এখানে ভিউ থেকে অনেক সময় ভিউ থেকেও আপনারা নিতে পারবেন। এই পয়েন্টগুলো সাধারণত ব্যবহৃত হয় কোনো লাইনকে ভাগ করার ক্ষেত্রে এই পয়েন্টগুলো ব্যবহৃত হয়ে থাকে। যদি আপনারা একটা লাইনকে 5 ভাগে ভাগ করবেন, তাহলে যদি 5 ভাগে ভাগ করতে হয়, সাপোজ এই লাইনটাকে আপনারা 5 ভাগে ভাগ করবেন। আমি নিলাম 50 ইঞ্চি, সরি 50 ফিট হয়েছে। আমি যদি এটাকে 5 ভাগে ভাগ করি তাহলে কিবোর্ড থেকে ডিআইভি এন্টার মানে ডিভাইডেড চাপে কোন লাইনকে ভাগ করবেন সেই লাইনের উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে এই লাইনটাকে কয়টা ভাগে ভাগ করবেন, যেমন 5 ভাগে, তাহলে 5 অথবা 5 দিবেন। দেওয়ার পরে এইরকম আসবে। অনেক ক্ষেত্রে আপনাদের এই পয়েন্টটা সেট আপ দেওয়া যদি না থাকে তাহলে আপনারা দেখতে পাবেন না। তাহলে এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে এখানে এই ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল, নিচে পয়েন্ট স্টাইল। তো আপনারা যদি নতুন পেজে যদি এটা করতে চান, এটা আমার আগের পেজে সেট আপ দেওয়া ছিল, নতুন পেজে যদি করতে চান তাহলে এই যে ডটটা দেখাবে, ডটটা দেখালে আপনারা এই লাইনে এটা দেখতে পাবেন না। তো এটা যদি পরিবর্তন করতে হয় তাহলে ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইলে এসে আপনাদের এখানে অনেক ধরনের পয়েন্ট স্টাইল আছে। তো এখানে আমি এটা দিয়ে রাখছি, আপনারা চাইলে এই যে এটাও দিতে পারেন। দেখেন এটা যদি দেয় তাহলে এটা শো করবে, এই যে এটা শো করছে। তো আপনাদের ওখানে যা মন চাই দিয়ে থাকবেন। প্রথম অবস্থায় এই যে এরকম থাকবে, এরকম ডিআইভি এন্টার 2 এন্টার। প্রথম অবস্থায় আপনাদের জিনিসটা এইরকম থাকবে, এইরকম থাকলে আপনারা আপনাদের পয়েন্টগুলো দেখতে পাবেন না। তাহলে এগুলো পয়েন্টগুলো আমরা দেখতে হলে ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইলে গিয়ে আপনার পয়েন্টটা চেঞ্জ করে নিতে হবে, তাহলে আপনারা আবার নতুন করে এগুলো দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো।